সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর বীজগণিত 4.1 এর অনুশীলনীর 2 নম্বর অঙ্ক সরল করো। তো এখানে প্রথমে ক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি x + y হোল স্কয়ার প্লাস 2x + y ইনটু x - y প্লাস x - y হোল স্কয়ার, এই রাশিটির আমরা সরল করব। তাহলে প্রথমে আমরা ধরি x + y = p এবং x - y = q। তাহলে x + y যদি p, x - y q হয়, তাহলে আমরা বলতে পারি x + y এর জায়গায় p বসালাম, তার উপর স্কয়ার আছে, তাহলে p স্কয়ার প্লাস 2 ইনটু x + y = p ইনটু x - y = q প্লাস x - y = q তার উপর হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। বলো তো এটা আমাদের কোন সূত্র? এটি হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে যেহেতু p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার, তাহলে আমরা বলতে পারি p প্লাস q হোল স্কয়ার। এখন আমরা p এবং q এর মান বসাবো। তাহলে p ইকুয়াল কি দেওয়া আছে? x প্লাস y প্লাস q ইকুয়াল দেওয়া আছে x মাইনাস y, তারপর হোল স্কয়ার। এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই দেই, তাহলে x প্লাস y প্লাস x মাইনাস y তারপর হোল স্কয়ার প্লাস y মাইনাস y কেটে গেলে x আর x যোগ করলে হবে 2x তারপর হোল স্কয়ার। তাহলে 2x হোল স্কয়ার ইকুয়াল আমরা পাচ্ছি 2 এর উপর স্কয়ার করলে 4, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। এটাই ছিল আমাদের 2 নম্বরের কয়ের সমাধান সরল করো। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো আমরা শুরু করি পরবর্তী অঙ্ক, অর্থাৎ খ নম্বর। সরল 2 নম্বরে কি রাশিটি দেওয়া আছে? 2a + 3b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2a + 3b ইনটু 3b - a প্লাস 3b - a হোল স্কয়ার। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 2a + 3b, এখানে 3b - a, এখানে 2a + 3b, এখানে 3b - a। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি ধরি 2a + 3b = p এবং 3b - a = q, তাহলে কি পাচ্ছি? 2a + 3b = p, তার উপর স্কয়ার, তাহলে p স্কয়ার মাইনাস 2a - 2 ইনটু 2a + 3b = p ইনটু 3b - a = q প্লাস 3b - a = q তার উপর স্কয়ার, তাহলে q স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার। তাহলে বলো তো এটি কিসের সূত্র? এটি হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র। তাহলে পাচ্ছি p - q হোল স্কয়ার। তাহলে এখন আমরা p এবং q এর মান এখানে বসিয়ে দেব। p ইকুয়াল কি আছে? 2a + 3b, তাহলে p ইকুয়াল 2a + 3b মাইনাস q ইকুয়াল দেয়া আছে 3b - a তার উপরে হোল স্কয়ার। এখন ওর ভেতরে ব্র্যাকেট যদি উঠিয়ে দেই, তাহলে এখানে পাচ্ছি 2a + 3b, এখানে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দেই তাহলে প্লাস এ মাইনাস 3b মাইনাস এ প্লাস a হোল স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস 3b, এখানে মাইনাস 3b, তাহলে প্লাস 3b থেকে যদি আমরা 3b বাদ দিই অর্থাৎ মাইনাস 3b করি, তাহলে এটা চলে যাবে। এখানে থাকবে 2a, এখানে থাকবে প্লাস a, তাহলে 2a আর a যোগ করলে কি হবে? 3a তার উপরে স্কয়ার। তাহলে আমরা যদি 3 এর উপর স্কয়ার করলে 9, এর উপর স্কয়ার করলে a স্কয়ার। তাহলে 2 নম্বর ক্ষয়ের সমাধানে পাচ্ছি এটাকে সরল করলে 9a স্কয়ার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। চলো আমরা এখন শুরু করব গ নম্বর। চলো দেখি গ নম্বরে কি আছে। 2 এর গ এ দেয়া আছে 3x² + 7y² হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3x² + 7y² ইনটু 3x² - 7y² প্লাস 3x² - 7y² হোল স্কয়ার। তাহলে প্রথমে আমরা ধরে নিব 3x² + 7y² = p, 3x² - 7y² = q। তাহলে ধরে নিলাম 3x² + 7y² = p এবং 3x² - 7y² = q। তাহলে আমরা পাচ্ছি p স্কয়ার প্লাস 2pq 2pq প্লাস q স্কয়ার তাহলে আমরা এখানে সূত্র বলতে পারি p প্লাস q হোল স্কয়ার। এখন আমরা যদি p এবং q এর মান বসিয়ে দেই, p এর মান দেয়া আছে 3x² + 7y² প্লাস q এর মান দেয়া আছে 3x² - 7y² তারপরে হোল স্কয়ার। এখন আমরা যদি ব্র্যাকেটগুলো উঠিয়ে দেই, তাহলে এখানে পাচ্ছি 3x² + 7y² প্লাস এখানে পাচ্ছি 3x² - 7y²। তাহলে প্লাস 7y² থেকে যদি 7y² বাদ দেই, তাহলে কিছু থাকে না, শূন্য।
তাহলে এটা 7y প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার কাটা, এখানে থাকতেছে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার যোগ করলে আমরা পাচ্ছি 6x স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার যোগ করলে পাচ্ছি 6x স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার। তাহলে 6 এর উপর স্কোয়ার হলো 36, x স্কোয়ারের উপর স্কোয়ার হলো হবে x পাওয়ার 4। সুতরাং আমরা পাচ্ছি 36x পাওয়ার 4। এটি ছিল আমাদের 2 নম্বরের গয়ের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী 2 এর ঘ নম্বর অঙ্কটা এখন সমাধান করব। চলো শুরু করি। 2 এর ঘ দেয়া আছে 8x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y into 5x plus y plus 5x plus y all square। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8x plus y all square, এখানে আছে 16x plus 2y, এখানে আমাদের কি আছে 8x plus y। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে সূত্র ফেলেছি এখানে কিন্তু বাইরে 2 কোনো পদ নাই। তাহলে আমরা কি করব, এই 16x plus 2y থেকে আমরা 2 কমন নিতে পারি। যদি 2 কমন নেই তাহলে এখান থেকে 2 কমন নিলে তাহলে কত হবে, এখানে হবে 8x প্লাস এখান থেকে 2 কমন নিলে হবে y। কারণ এই দুইটা পদ থেকে যদি আমরা 2 কমন নেই এখানে পাচ্ছি 8x প্লাস y, বাকি এখানে 5x প্লাস y, এখানে প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। তাহলে আমাদের একটা সূত্রের ফরম্যাট চলে আসলো, 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 8x প্লাস y ইনটু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। এখন আমরা ধরে নেব, ধরি 8x প্লাস y ইকুয়াল p এবং 5x plus y equal q। তাহলে আমরা পাচ্ছি 8x plus y equal যদি p হয় p তার উপর স্কয়ার, p স্কয়ার মাইনাস 2 ইনটু 8x plus y equal p ইনটু 5x plus y equal q প্লাস 5x plus y equal q তার উপর হোল স্কয়ার, তার মানে q স্কয়ার। তাহলে p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার। আমরা কি সূত্রে বলবো, আমরা সবাই জানি যে p মাইনাস q হোল স্কয়ার। এখানে যে p মাইনাস q হোল স্কয়ার, এখানে p এর মান বসাই, p ইকুয়াল কি দেওয়া আছে 8x প্লাস y মাইনাস q ইকুয়াল কি দেওয়া আছে 5x প্লাস y তার উপরে হোল স্কয়ার। এখন আমরা যদি বন্ধনী উঠিয়ে দেই প্রথম বন্ধনী, তাহলে পাবো 8x প্লাস y, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 5x, আবার প্লাস মাইনাস মাইনাস y তার উপর হোল স্কয়ার। এখন এখানে প্লাস y আর মাইনাস y কেটে গেল, থাকছে 8x আর মাইনাস 5x। তাহলে আমরা জানি 8x থেকে যদি আমরা 5x বাদ দেই তাহলে পাবো 3x, তার উপর কি আছে হোল স্কয়ার। এখন এই 3x এর উপর হোল স্কয়ার করলে 3 এর উপর স্কয়ার করলে 9, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। এটি হচ্ছে আমাদের 2 নম্বরের ঘয়ের সমাধান। আশা করি তোমরা সকলে খুব সহজে বিষয়টি বুঝতে পেরেছো, কারণ এই অঙ্কগুলো আমরা গতানুগতিক একইভাবে এগিয়ে যাচ্ছি। সো বাকি অঙ্কগুলো একইভাবে হবে। তো চলো আমরা এখন সমাধান করব 2 এর ঘ নম্বর অঙ্ক, এবং এটি হচ্ছে 2 নম্বরের সরল করর সর্বশেষ সমাধান। 2 এর 1 নম্বর প্রশ্নটি আছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। তাহলে প্রথমেই যে দুটো রাশির উপর বর্গ আছে ওই দুটো রাশিকে ধরে নেই। তাহলে এটার উপর বর্গ আছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা কি ধরবো p। 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল p, এবং 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার, 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল ধরবো q। তাহলে আমরা কি পাচ্ছি p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু q। তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নেই p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার। তাহলে আমরা জানি কি সূত্র পড়বে p মাইনাস q হোল স্কয়ার। এখন p এবং q এর মান এখানে বসিয়ে দেব। p ইকুয়াল কত আছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে সূত্রে মাইনাস q ইকুয়াল দেওয়া আছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, যদি ব্র্যাকেট উঠিয়ে দেই তাহলে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে যে মাইনাস আছে ব্র্যাকেট উঠিয়ে দিলে প্লাসে মাইনাসে মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাস 5x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x তার উপর হোল স্কয়ার। এখন এখানে আছে প্লাস 5x স্কয়ার, এখানে মাইনাস 5x স্কয়ার, এই দুটো উঠে যাবে কেটে যাবে, এখানে আছে মাইনাস 3x এখানে প্লাস 3x, তাহলে কেটে যাবে,
এখানে -2 আর -2, তাহলে কত হবে -4 তার উপরে স্কয়ার। তাহলে এটা আমরা জানি যে মাইনাস সংবলিত কোনো পদের উপরে বর্গ করলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে 4 এর উপরে স্কয়ার করলে কত 16। এটাই ছিল আমাদের 2 এর সর্বশেষ সমাধান এবং 1 নম্বর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবে এবং আমি সমাধান দেব। তো পরবর্তী কোনো একটি পর্বে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।